আজকের এই ভিডিওটা যদি মিস করেন তাহলে কিন্তু ফাঁকিবাজি চিজি চিকেন পিৎজার রেসিপিও কিন্তু মিস করে যাবেন। তো প্রথমে এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, পানিটাকে কুসুম গরম করে নিব। পানিকে একটি বাটিতে ঢেলে সেখানে 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ ইস্ট দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একদম ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এইটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তারপর আরেকটি বাটিতে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। 2 কাপ ময়দা নেওয়ার পর এখানে দিতে হবে প্রথমে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা আন্দাজ বুঝে দিবেন। এরপর হচ্ছে দিব 1 চা চামচ চিনি। 1 চা চামচ চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে ফ্লেভার ভালো আসে। এরপর হচ্ছে যে মিক্সচারটা ছিল সেই মিক্সচারটা দিয়ে আমাদের এই ময়দাগুলো ভালো করে মেখে নিতে হবে। পিৎজার ময়দা যেটা থাকে সেটা কিন্তু অনেক সফট হতে হয় এবং অনেকক্ষণ ধরে মথে নিতে হয়। তো এখানে আমি আস্তে আস্তে পানি দিয়ে মথে নিব, সেটা আর দেখালাম না। কিন্তু পরে আবার মথে নেওয়ার পর হচ্ছে একটু ঘি দিব। ঘি দিয়ে আপনারা এখানে ঘিয়ের জায়গায় বাটারও ব্যবহার করতে পারেন। এরপর আবার ভালো করে মেখে নিয়ে এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পর আপনারা এটা দিয়ে সুন্দর একটা পিৎজা বানাতে পারবেন। এখন নিলাম চিকেন কিমা। এখানে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ বাদাম বাটা, 1/2 চা চামচ পিৎজা সস, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1/2 চামচ সয়া সস দিয়ে আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এরপর হচ্ছে একটি ফ্রাইং প্যানে তেল গরম হলেই এই চিকেন কিমাগুলো ভালো করে ভেজে নেব। তো দেখুন এখানে যখন তেল গরম হয়ে গিয়েছে আমি চিকেন কিমাগুলো দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে একদমই কাঁচা কোনো গন্ধ না থাকে। আর ভাজতে ভাজতে আপনারা দেখতে পারবেন এখানের একটা চিকেন কিমার অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো আমরা আগে ভেজে নেই। ভেজে নেওয়ার পর হচ্ছে পিৎজার বাকি প্রসেস। তো এখানে পিৎজার ডোটাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিচ্ছি। এরপর হচ্ছে 2 টেবিল চামচ পিৎজা সস, 1 টেবিল চামচ টমেটো সস দিব আর হচ্ছে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে পিৎজার ডোটাতে সসগুলো ভালো করে স্প্রেড করে দিব। একদম ভালোভাবে স্প্রেড করে দিবেন যাতে সব দিক দিয়ে ঠিক করে থাকে আর যাতে খেতেও অনেক ভালো লাগে। এরপর দিব চিজ। আমি কিন্তু এখানে অনেক বেশি চিজ দিয়েছি, আপনারা চাইলেও কমিয়ে দিতে পারেন। এরপর দিলাম চিকেন কিমা, তারপর দিলাম পেঁয়াজকে রিং করে কেটে নেওয়া। এরপর হচ্ছে একটু ভাজা মশলা দিলাম। এরপর আবার চিজ দিলাম। চিজ দেওয়ার পর এখানে আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তার জন্য আমি কাঁচামরিচ দিয়েছি। তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি। এখন চুলায় আমি আগে থেকে গরম করতে দেওয়া একটি ডেকচি রেখেছি, সেখানে পিৎজাটা দিয়ে দিলাম। 40 মিনিট পর অনেক সুন্দর একটা পিৎজা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। আশা করি আপনারা সবাই চেষ্টা করবেন এবং